বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মাগরিবের নামাজের পর যেই ঘরে এই তাসবিহটি মাত্র একবার পড়া হয়, সেই ঘরের প্রতিটি মানুষ কোটিপতি হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, মাগরিবের নামাজের পর যেই ঘরে এই একটি ওজিফা বা এই একটি তসবিহ পড়া হয়, সেই ঘরের প্রতিটি মানুষ তাৎক্ষণিকভাবে কোটিপতি হয়ে যায়। ঘরে সম্পদের তুফান দাঁড়িয়ে যায়। ঘরে ধন সম্পদের ফেরেশতারা এমন এমন জায়গা থেকে রিজিক ও অর্থ নিয়ে আসেন যা কল্পনাতীত। মাগরিবের পর শুধু কয়েক সেকেন্ড আপনার বের করতে হবে এবং বলে দেওয়া নিয়মে এই আমলটি পড়ে নিতে হবে। সারা জীবন সম্পদ ও টাকা পয়সার অভাব থাকবে না। দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুন না কেন, যে কোনো শহরেই থাকুন, আপনার দেশে বা আপনার শহরে মাগরিবের নামাজ আদায় হয়ে গেলে চাইলে যাই নামাজে বসেই তৎক্ষণাৎ এই ওজিফাটি পড়ে নেবেন, অথবা চাইলে এশার আগে অর্থাৎ মাগরিব ও এশার মধ্যবর্তী যে কোনো সময়ে আপনারা এই আমলটি পড়ে নিতে পারেন। এশার আজানের আগেই পড়ে নেবেন। আপনার কাছে মাগরিবের নামাজ শেষ হওয়া মাত্রই সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে এই ওজিফাটি পড়ে নেবেন। যদি সেই মুহূর্তে কোনো ব্যক্তি ভুলে যান, তবে মাগরিব ও এশার মধ্যবর্তী যে কোনো সময়ে এই আমলটি পড়া যেতে পারে। হে আমার সাথী ভাইয়েরা এবং বোনেরা, এটি এমন এক আমল, আজ আপনার জীবনে একবার মাগরিবের পর এই ওজিফাটি পড়ে দেখুন এবং নিজের চোখে অলৌকিক ঘটনা দেখুন। ধন সম্পদ, রিজিক ও টাকা পয়সা আপনাকে এমন ভাবে খুঁজবে যেমন কোনো তৃষ্ণার্ত মানুষ পানি খুঁজে। সব দিক থেকে আপনার উপর যদি সম্পদের বৃষ্টি না হয়, তবে আমাকে বলবেন। সব দিক থেকে যদি সম্পদের তুফান আপনার জীবনে না উঠে, তবে আমাকে বলবেন। যেসব লোক আপনাকে বলে যে আপনার ভাগ্য খারাপ, আপনার নসিব খারাপ, আপনি হতভাগা, আপনি কখনো উন্নতি করতে পারবেন না, আপনি কখনো ধনী হতে পারবেন না, আজ এই আমলটি পড়ার পরপরই তাদের জানিয়ে দিন যে আপনি কতটা ধনী হতে পারেন। আজ সেই লোকেরাও এই আমলটি পড়ে নিন যারা পুরোপুরি ঋণে ডুবে আছেন, যাদের অঙ্গ প্রত্যঙ্গ ঋণে জর্জরিত। পাওনাদার শেষ সুযোগ দিয়েছে যে আমাদের শুধু টাকা চাই, আমরা আর কিছুই বুঝি না। ঋণ থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়ার এটিই পৃথিবীর একমাত্র সত্য আমল, যা আপনাকে বলতে যাচ্ছি। ঋণ থেকে মুক্তি পাওয়ার পৃথিবীর এই শক্তিশালী আমল আপনাকে দিতে যাচ্ছি। মহান আল্লাহর উপর ভরসা রেখে আমার বলে দেওয়া নিয়মে এই আমলটি পড়ে নেবেন। ইনশাআল্লাহ সারা জীবন দুই হাত তুলে আমার জন্য দোয়া করবেন। আমার প্রিয় ভাইয়েরা, সারা জীবন যা পাননি, ইনশাআল্লাহ এই একটি আমল পড়ার পরপরই তা পেয়ে যাবেন। সারা জীবনের পেরেশানি যদি এই একটি আমল পড়ার সাথে সাথে দূর না হয়, তবে আমাকে বলবেন। সম্মানিত দর্শক, যেসব লোক বলেন যে আমরা ওজিফা পড়ি, আমল করি, কিন্তু কোনো লাভ হয় না, আমি তাদেরও বলে দেই যে আজ এই ছোট্ট আমলটি আমার বলে দেওয়া নিয়মে পড়ে দেখুন। ইনশাআল্লাহ হাত তুলে তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ ভাগ্যের বন্ধ দরজা যদি একদিনের মধ্যে না খুলে যায়, তবে আমাকে বলবেন। আজ আমার যেসব অসুস্থ ও পেরেশান বোনেরা রিজিকের সংকটের কারণে নিজেদের সমস্যাগুলোকে মনের উপর চাপিয়ে নিয়েছেন এবং রোগ ব্যাধি বাঁধিয়ে নিয়েছেন, আমার বোনেরা ও ভাইয়েরা হিম্মত হারাবেন না, সাহস হারাবেন না। মহান আল্লাহর উপর ভরসা রেখে আমার বলে দেওয়া এই ছোট্ট আমলটি পড়ুন এবং নিজের চোখে অলৌকিক দৃশ্য দেখুন। এই আমল করার জন্য ঘন্টা বা মিনিট ধরে বসে থাকতে হবে না। এই আমলটি পড়ার জন্য বের করতে হবে না। শুধু এবং শুধুমাত্র আপনার দেশে বা শহরে মাগরিবের নামাজ আদায় করা মাত্রই, মাগরিবের নামাজের পরপরই আপনাকে আমলটি করতে হবে। চাইলে এশার আগের যে কোনো সময়, অর্থাৎ মাগরিব ও এশার মধ্যবর্তী পুরো সময়ে আপনারা এই আমলটি পড়তে পারেন। আমলটি ভালোভাবে বুঝে নিন। সময় বলে দিয়েছি, চাইলে প্রতিদিন পড়ুন মাগরিবের পর, অথবা জীবনে যে কোনো একদিন পড়ে দেখুন। যেসব ভাই বোন বলেন যে ওজিফা পড়েন কিন্তু আমল আসর করে না, পরে পরে ক্লান্ত হয়ে গেছেন, তাদের বলে দেই যে মহান আল্লাহর উপর ভরসা রেখে জীবনে অন্তত একবার এই আমলটি পড়ে নিন। এই আমলটি সেই লোকেরাও অবশ্যই করবেন যাদের কোনো সাহারা নেই, যাদের আয়ের কোনো মাধ্যম নেই, যাদের মানুষ তাড়িয়ে দিয়েছে, যারা খালি পকেটের কারণে আপনাকে সম্মান দেয় না, গুরুত্ব দেয় না,
তারাও ইনশাল্লাহ এই আমলটি করার সাথে সাথেই আপনাকে সম্মান দেবে, আপনাকে মাথায় তুলে রাখবে। আজকের যুগে মানুষ শুধু টাকাকেই সালাম করে, কিন্তু জীবনে সবকিছুই টাকা নয়। এক ধনী বাবা তার সন্তানকে দূরের এক গ্রামে নিয়ে গিয়েছিলেন। তিনি সন্তানকে দেখাতে চেয়েছিলেন যে মানুষ কতটা দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করে। তারা এক দরিদ্র কৃষকের সাথে দিন কাটালেন। ফেরার পথে বাবা সন্তানকে জিজ্ঞেস করলেন, তুমি দরিদ্র লোকদেরকে দেখে কি শিক্ষা পেলে? সন্তান বলল, আমাদের একটা সুইমিং পুল আছে, ওদের পুরা নদী আছে। আমাদের একটা বই আছে, ওদের চারটা আছে। আমাদের রাতের জন্য আলো দেওয়ার বাল্ব আছে, ওদের জলমলে তারা আছে। আমরা খাবার কিনি, ওরা নিজেরা খাবার ফলায়। আমাদের সুরক্ষার জন্য দেয়াল আছে, ওদের সুরক্ষার জন্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আছে। আমাদের কাছে কয়েক খণ্ডের বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া আছে, ওদের কাছে পবিত্র গ্রন্থ আছে। ওদের কাছে পরিষ্কার বাতাস আছে, শান্ত পরিবেশ আছে, সবুজ ক্ষেত এবং তাজা ফল আছে। সন্তান বাবার দিকে তাকালো এবং বলল, বাবা, আমরা কত গরিব। সম্মানিত দর্শক, যেসব মানুষের সংসার খুব কষ্টে চলে, যারা ঋণে ডুবে আছেন, তাদের জন্য আজ এই আমলটি বলতে যাচ্ছি, যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এই রিজিক ও সম্পদ এই আমলের সামনে কিছুই নয়। পুরা দুনিয়ার খাজানাও যদি আজ রব্বুল আলামিনের কাছে চান, তবে আপনার ঝুলিতে ঢেলে দেওয়া হবে। এই আমলটি যে কোনো মূল্যে আপনার জীবনে শামিল করে নেবেন। এই আমলটি যদি আপনি যে কোনো কারণে হোক আজ না পড়েন, কোনো কারণে আজ যদি ছেড়ে দেন, তবে সারা জীবন আপনি আফসোস করবেন। সারা জীবন বলবেন যে হায় আফসোস, আমরা সুযোগ পেয়েছিলাম কিন্তু আমলটি হারিয়ে ফেললাম। কারণ এই আমলটি পড়ার জন্য দিনের কোনো বাধ্যবাধকতা নেই, জায়গার কোনো বাধ্যবাধকতা নেই, শুধু সময়ের বাধ্যবাধকতা আছে। মাগরিবের নামাজে পরপরই অথবা মাগরিবের পর এশার আগে যে কোনো সময় আপনারা এই আমলটি পড়তে পারেন। আপনারা এভাবেও করতে পারেন যে মাগরিবের নামাজ ধরুন মসজিদে পড়লেন, কিন্তু সেখানে তাড়াহুড়োতে আমলটি করতে ভুলে গেলেন এবং কাজে বের হয়ে গেলেন, তবে পথে চলতে চলতেও এশার আগেই আমলটি পড়ে নিতে পারেন। আমার বোনেরা, মাগরিবের নামাজ ঘরে পড়ে নেবেন। ধরুন যদি ভুলে যান, তবে এশার আগের যে কোনো সময় আপনারা এটি পড়ে নিতে পারেন। একদিন ভুলে গেলে দ্বিতীয় দিন পড়ুন, মাসে অন্তত 3 বার পড়ুন, চাইলে প্রতিদিন পড়ুন, কোনো বাধ্যবাধকতা নেই। তবে এই নির্দিষ্ট সময়ই পড়তে হবে, মাগরিব ও এশার মধ্যবর্তী সময়। কারণ এটি এমন এক সময় যখন চাওয়া দোয়া ফেরত দেওয়া হয় না। আর যে ব্যক্তি মাগরিব ও এশার মাঝে এই ছোট্ট আমলটি করে নেয়, আজ পর্যন্ত যাকে এই আমল বলা হয়েছে, সে কখনো এই অভিযোগ করেনি যে তার লাভ হয়নি। আল্লাহর হুকুমে যেই এই আমল পড়েছে, সে সব সময় হাত তুলে দোয়া করেছে। সব সময় তার কাছে ধন সম্পদের প্রাচুর্য ছিল, সে সারা জীবন ধন সম্পদ ও টাকার খেলেছে। যে ব্যক্তি মাগরিবের পরের এই আমলটি জীবনে অন্তত একবার হলেও করেছে, আমি সব সময় দুঃখী ও পেরেশান ভাই বোনদের সে আমলটি বলি, যা দিয়ে আগে অসংখ্য মানুষ উপকার পেয়েছে। সবসময় আপনাকে সে আমলটি বলি, যা পড়ার সাথে সাথেই অসংখ্য মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। আমার কথায় বিশ্বাস না হলে এই আমলটি আগে করে দেখুন এবং তারপর নিজেই বলুন যে আসলেই আপনি আমাদের একটি সত্য আমল বলেছেন। আমার কথায় বিশ্বাস না হলে আগে এই আমলটি করে দেখুন। যেই এই আমলটি করেছে সেই আমাদের বলেছে যে তাদের অবস্থা বদলে গেছে, অভাব অনটন দূর হয়েছে, পেরেশানি দূর হয়েছে। প্রিয় সাথী ভাই ও বোনেরা, এটি এমন এক আমল যে যখনই কোনো পেরেশান ভাই বোন যারা জীবনের সারা জীবন ওজিফা পড়েছেন, আমল করেছেন, কিন্তু কোনো ওজিফায় কাজ হয়নি, কোনো আমল পড়লে প্রভাব পড়েনি, অবস্থা বদলায়নি, ঘর থেকে অনটন দূর হয়নি, এমন দুঃখী ভাই বোনদের যখনই আমি এই আমলটি বলেছি, তারা এই আমল পড়ার সাথে সাথেই হাত তুলে দোয়া করেছে। না জানি এই আমলে কি এমন বিশেষ কথা আছে যে যেই পড়ে তার ভাগ্য বদলে যায়। না জানি এই আমলে কি এমন বিশেষ কথা আছে যে পাঠকারীর অবস্থা মিনিটেই বদলে যায়। মিনিটের মধ্যে ভাগ্যের দরজা, বন্ধ দরজা এই আমল পড়ার সাথে সাথেই খুলে যায়। রিজিক, সম্পদ ও টাকা এই আমল পাটকারীকে এমন ভাবে খুঁজে যেন কোনো তৃষ্ণার্ত মানুষ পানি খুঁজছে।
চারিদিক থেকে ঘর যদি সম্পদে ভরে না যায় তবে আমাকে বলবেন। সব দিক থেকে আপনার উপর যদি ঝমঝম করে সম্পদের বৃষ্টি বর্ষণ শুরু না হয় তবে আমাকে বলবেন। আমলটি আজই পড়ুন এবং তারপর বলুন যে আসলেই আপনি এমন এক আমল বলেছেন যার অপেক্ষায় আমরা ছিলাম, যাতে এমন কোন আমল পাই যা পড়া মাত্রই আমাদের অবস্থা বদলে যায়। আজ অনেক ভাই বোন মেসেজ করেন যে হুজুর এমন কোন আমল বলুন যা সাথে সাথে কাজ করে। এটি মাগরিবের নামাজের পর পড়ার মতো এমন এক ওজিফা যা পাঠকারীকে অপেক্ষা করায় না। এই ওজিফা তাৎক্ষণিকভাবে তার প্রভাব দেখায় এবং পাঠকারীর যে চাহিদা থাকে, যে প্রয়োজন ও আশা থাকে তা তাৎক্ষণিকভাবে পূরণ করে দেয়। সম্মানিত দর্শক, এখন আমি আমলটি বুঝিয়ে বলছি। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য ভালোভাবে বুঝে নিন, যাতে আমল পড়ার সময় কোনো ধরনের কমতি বা ভুল না হয়। কারণ যতক্ষণ না বুঝবেন, পড়তে বসলে নিশ্চিত ভুলে যাবেন, ভুল করে ফেলবেন। তাই খোদার ওয়াস্তে আগে ভালোভাবে প্রতিটি শব্দ এবং কথা বুঝে নিন, যাতে আমল পড়ার সময় কোনো ভুল ত্রুটি না থাকে। মাগরিবের নামাজের পরপরই যদি পড়েন তবে নিশ্চিতভাবে জায়নামাজে বসে থাকবেন। তাই সেখানে বসেই পড়ে নিবেন, উঠবেন না। যেখানেই থাকুন, দোকানে, অফিসে, মসজিদে, যেখানেই শান্তিতে বসবেন। এরপর একবার দরুদ শরীফ পড়ে নিবেন। 20 থেকে 25 সেকেন্ড বা 15 থেকে 20 সেকেন্ড সময় লাগে এই আমলটি পড়তে। সবচেয়ে আগে আপনাকে একবার যে কোনো দরুদে পাক পড়তে হবে যা আপনার মুখস্থ আছে। তবে দরুদে ইব্রাহিমী মুখস্থ থাকলে সেটা পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ থাকলে সেটা পড়ুন, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা মুখস্থ থাকলে এটা পড়ুন। যেটি ভালো লাগে, যা পড়তে চান, একবার দরুদে পাক পড়ে নিন। এই আমলটি শুরু করবেন দরুদে পাক দিয়ে। এবার আমার সাথে সাথে আপনিও সওয়াব এর উদ্দেশ্যে দরুদ ইব্রাহিমীটি পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনাকে কি করতে হবে তা বুঝে নিন। একবার দরুদে পাক পড়ার পর ডান হাতের আঙ্গুলে গুনে গুনে পড়া শুরু করুন। দরুদে পাক পড়ার পর প্রথম যে বিশেষ ওজিফাটি এই আমলে শামিল করতে হবে তা হলো সম্পদের বাদশাহীর ওজিফা, সম্পদ দিয়ে ঘর ভরিয়ে দেওয়ার ওজিফা। কিভাবে পড়তে হবে তা বুঝে নিন। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। আপনার নিজের আন্দাজে পড়ুন। আপনাকে এই ওজিফাটি ইয়া আল্লাহু শুধুমাত্র কেবল 7 বার পড়তে হবে। 7 বার আপনাকে ইয়া আল্লাহু এর ওজিফা এই আমলে শামিল করতে হবে। এই পুরা আমলে 3-4টি ছোট ছোট ওজিফা রয়েছে এবং আমলের প্রতিটি পাঠই অত্যন্ত সহজ। খুব কম সময়ে আপনাকে পড়তে হবে, একই সময়ে একই জায়গায় বসে। মাগরিবের পর শান্তিতে এবং স্বস্তিতে বসে গেলেন, একবার দরুদ শরীফ পড়ে নিলেন। দরুদে পাক পড়ার পরপরই প্রথমে 7 বার ইয়া আল্লাহু পড়ে নিলেন। এরপর সঙ্গে সঙ্গে হাতে তাসবিহ থাকলে তাসবিহের দানায়, না থাকলে ডান হাতের আঙ্গুলে গুনে গুনে দ্বিতীয় নম্বরে যে অসাধারণ ওজিফাটি শামিল করতে হবে তা হলো ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু। এটিও সম্পদের বাদশাহী ও ঘর ভরিয়ে দেওয়ার মতো এক মুজাররব ওজিফা। ইয়া হাকিমু এর এই ওজিফাটি আপনাকে এই আমলে 11 বার শামিল করতে হবে। প্রথম ওজিফা 7 বার ইয়া আল্লাহু পড়েছেন, তারপর দ্বিতীয় ওজিফা হিসেবে ইয়া হাকিমু পড়ে নিলেন 11 বার। এখন কি করতে হবে তা বুঝে নিন। আমলটি বলতে এবং বুঝাতে কিছুটা সময় অবশ্যই লাগছে, কিন্তু পাঠ করার সময় সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে না। 11 বার ইয়া হাকিমু পড়ার পর সঙ্গে সঙ্গে তৃতীয় নম্বরে যে ওজিফাটি যুক্ত করতে হবে তা হলো হযরত ইউনূস আলাইহিস সালামের সেই বিখ্যাত দোয়া বা কালেমা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 7 বার আপনাকে এই কালমাটি মাগরিবের পরের এই আমলে পড়তে হবে। 7 বার যখন এটি পড়ে নেবেন তখন একেবারে শেষে একটি ছোট্ট ইসিম বা জিকির পরে আমলটি সম্পন্ন করতে হবে। আমলের শেষ ওজিফাটি হলো ইস্তেগফার। ডান হাতের আঙ্গুলে গুনে গুনে পড়া শুরু করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর শেষে আরেকবার দুরূদ শরীফ পড়ে আমলটি শেষ করবেন। এরপর কয়েকটি মাসনুন
দোয়া মাগরিবের পরে পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়বে, সকাল হওয়া পর্যন্ত কোনো হঠাৎ বিপদ বা ক্ষতি তাকে স্পর্শ করবে না। সেটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার। এরপর 3 বার পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এটি পড়লে সব ধরনের বিষাক্ত প্রাণী ও ক্ষতিকর সৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করবেন। এরপর একবার পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াকিন ও বিশ্বাসের সাথে সন্ধ্যায় এই দোয়াটি পড়বে আর সে ওই রাতে যদি মারা যায়, সে জান্নাতি হবে। সেটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ঈমানের উপর দৃঢ় থাকার জন্য এই দোয়াটি 3 বার পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। জাহান্নামের আগুনকে নিজের জন্য হারাম করার জন্য মাগরিবের পর 7 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এরপর একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নেবেন, তাহলে মৃত্যু পর্যন্ত অভাবের চেহারা দেখতে হবে না। তারপর যত খুশি আল্লাহর কাছে দোয়া চাইবেন, ইনশাআল্লাহ আপনার প্রতিটি দোয়া কবুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আরো ইসলামিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শক, আপনার রিজিকে বরকত ও প্রশস্ততার জন্য আল্লাহর 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দেবেন। জাযাকাল্লাহ।